আরে মামা আমার সাথে দাও, রাখেন রাখেন। আরে এই মামা এই দাও, আরে রাখো দাও। আরে শাড়ির চোখ খোলো। মামা 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 জলদি তাড়াতাড়ি করেন, মামা লাগতেছে। মামা আর কতক্ষণ মামা? এই নো বাবু। থ্যাংক গড, আজকে যে আমার কি হয়েছে তো। মামা চলো। কি ব্যাপার, কি হয়েছে? ঠিক গাড়ি তো বেরিয়েছে, দেখে একটু চেক করে কি সমস্যা মনে হচ্ছে। যদি আপনার গাড়ির কি হলো? হ্যাঁ এই আমার কি মনে হচ্ছে ওর অনেক টাইম লাগবে, আমি এর গাড়িতে যাবো না, আমার হাতে এত টাইম নেই, চলো তো। মোনা আরে দূর, কি নষ্ট গাড়ি নিয়ে বের হয়েছেন আপনি? আরে স্যার স্যার কি স্যার? এই ফোনগুলো আপনি রাখুন। ফোন ফোন কেন রাখবো আমি ভাই? আরে কিছুক্ষণের মধ্যে এই ফোনগুলো আপনার খুব কাজে দিবে, তাড়াতাড়ি রাখুন তো। আরে কি বলে? তাড়াতাড়ি রাখুন। আর শুনুন, কিছুক্ষণের মধ্যে আপনার সাথে আবার দেখা হচ্ছে। কি মুশকিল, শালা কি যে হলো এটা আমি বুঝতে পারছি না। আমাদের ফোন কোথায়? ফোন বের কর। ফোন? আমি ফোন পাবো কই? এই বুইরা চুপচাপ ফোন বাইর কর, নাইলে কিন্তু তোর খবর আছে বলে দিলাম। আরে কি কর এসব আজব কথা, আমি আপনাকে ফোন পাবো কই? এই বেশি ভালো সাজার চেষ্টা করিস না, আমি খুব ভালো করেই জানি আমাদের ফোনগুলো তুই চুরি করেছিস, কারণ তোর অটোতে যখন বসেছিলাম আমরা ফোনটা আমাদের সাথেই ছিল, কিন্তু আমরা নেমে যাওয়ার পর আমাদের কাছে ফোন নাই, তার মানে তুই ফোন চুরি করছিস। আর ফোনগুলো যেন তেন ফোন ছিল না, আইফোন ছিল। আমি কি করে আপনাকে বোঝাবো, আমি তো কোনো ফোন নেই নাই। আই আলিফ, আমি বুঝতে পারতেছি এই বুড়াটাকে এমনি এমনি বললে না এর কানে কথা ঢুকবে না, তুমি এক কাজ করো, ওকে তুলে একটা আছাড় দাও। আমি বুঝছি এই বইরে এমনি কত শুনবে না, পরে চেক করতে হবে। এই তোরে চেক করুম সামনে। আমি আপনাকে বাবার বয়সী, আমি গরিব মানুষ, আমার কাছে কোনো ফোন না, আমি সত্যি কইতেছি আপনাকে ফোন আমি দেখেও নাই। আলিফ, এর সাথে এভাবে কথা বলে টাইম ওয়েস্ট করে কোনো লাভ নয়, একে ধরে একটা ধোলানি দাও, তাহলে নিজের মুখ থেকে গড় করে সবকিছু বলে দিবে। এই বুইরা ভালোই ভালোই। আরে আশ্চর্য, এই থামো, তোমরা দুজন মিলে গরিব লোকটার সাথে কি করছো? কেন এমন ব্যবহার করতেছে? এই বুইরারে জিজ্ঞেস করেন আমাদের ফোন কোথায় রাখছে। এই যে ভাইয়া, আপনি যেন কি বললেন, গরিব মানুষ, দুঃখী মানুষ, এই গরিব মানুষটাই আমাদের ফোন চুরি করেছে, তাও আইফোন চুরি করেছে। না না স্যার, আমি কোনো ফোন নেই নাই। ফার্স্ট অফ অল তোমাদের সচেতন থাকা উচিত ছিল, হয়তো তোমরা ফোনটা ভুলে ওনার সিটে রেখেছো, কিন্তু এরপরে যে প্যাসেঞ্জার উঠেছে তারা হয়তো ফোনটা নিয়ে গেছে, আর তোমরা এখন এসে ওনাকে ধরছো, এই বয়স্ক লোকটার সাথে টর্চার করা শুরু করেছো। এই যে ভাইয়া, আপনাকে তো দেখে মনে হচ্ছে বেশ এডুকেটেড একজন পার্সন, তাই আপনার মাথায় সব ঢুকতেছেন। এই যে এদের মতো এরকম ছোট লোক, চোর ছাচ্চর, এদের কাজই হলো এরকম, কোনো জিনিস আশেপাশে টাস করে হাতে নিয়ে নিবে, আর আমি খুব ভালো করে জানি ফোনটা দেখা মাত্র ফোনটা চুরি করে নিয়েছে। কি চুরি করেছো নিজেরা, আর অপবাদ দিচ্ছ অন্যের ঘাড়ে? এই মাথা ঠিক আছে? কাকে কি বলতেছেন? আমরা চুরি করছি মানে? আই, আপনার সাহস কি করে হলো আমাদেরকে চোর অপবাদ দেন? আমার তো মনে হচ্ছে চুরিটা আপনিই করেছেন। এই তোর তো সাহস কম না রে, একে তো ও চুরি করছে সেই কথা বলতে আসছে, এখানে আবার এসে তুই ওর গায়ে হাত তুলছিস। দাঁড়া, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলছিস? বুঝছি ওনা, এরা দুইজন একসাথে হয়েছে, বুঝতে পারছো? এক্ষুনি আমি পুলিশকে কল করবো, দুইটাকে একসাথে জেলে ঢুকাবো। এই এটা দেখো তো। ইয়েস, তোমরা দুজন এই গরিব লোকটার টাকা চুরি করেছো। এই গরিব লোকটা সারা দিন রিক্সা চালিয়ে কত টাকা ইনকাম করে, অল্প কিছু, সেই টাকাটা তোমরা চুরি করে ফেলেছো। আর তোমরা তোমরা এখন এই গরিব লোকটার গায়ে হাত তুলছো কেন? কারণ ওরা গরিব বলে? আমার তো মনে হচ্ছে তোমরা রেগুলার এই কাজ করো, ওদের পরিশ্রম সম্পর্কে তোমাদের ধারণা আছে। আর তোমরা কি পুলিশে খবর দিবে? পুলিশে তো আমি খবর দিব, কারণ তোমাদের মতো এরকম বাটপারগুলোকে পুলিশে না দিলে সমাজে তোমাদের মতো চিটার বাটপারের সংখ্যা অনেক বেশি বেড়ে যাবে, তাই পুলিশে তো তোমাদের দিতেই হবে। মানে ভাইয়া, আমরা হাত জোর করে ক্ষমা চাচ্ছি, আমরা
আমরা কখনো এরকম কাজ করি না, এটা আমাদের ফার্স্ট টাইম ছিল। কি রে, ফার্স্ট টাইম না? হ্যাঁ ফার্স্ট টাইম ছিল। আমরা আর কখনো এরকম করবো না, প্লিজ আপনি পুলিশে কিচ্ছু বলবেন। আর ওনার টাকা আমি দিয়ে দিচ্ছি, আমি 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 দিয়ে দিচ্ছি। চাচা এই নিন। না, তোদের কোনো ক্ষমা নেই, কোনো মাফ নেই। আমার তো মনে হচ্ছে যে ফোন দুইটা আমি আঙ্কেলকে দিয়েছি ওই ফোন দুইটা তোরা চুরি করে এনেছিস। সব কিছুর একটা মীমাংসা হওয়া উচিত। চল চল থানায় চল, আরে, চল ভাইয়া। আপনিও আসুন। আরে